হঠাৎ করে কার জীবনে কি ঘটে যায় এটা কিন্তু বলা যায় না। হঠাৎ করে সবার এই অবস্থা। এটা কি করতেছে দেখেন। এটা কিন্তু ঠিক না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বেশি ভালো নাই। হঠাৎ করে সবার ফোন আসে, তো তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে পড়ছি আমি আর মেম। এদিকে গাড়িও নাই রাস্তায়, আসলে বিপদের সময় গাড়িও পাওয়া যায় না। শোভা নাকি আজকে চোখ অপারেশন করবে। আসলে এসে দেখি যে শোভা অপারেশন থিয়েটারে ঢুকে গেছে, আর অপারেশন করা কিন্তু অলরেডি শেষ। তো অপারেশন করার পরে যে বাইরে বসে আছে আমার সাথে, দেখতেই পাচ্ছেন ওর অবস্থা। ওর চোখে আসলে ছোট্ট একটা টিউমার হয়েছিল। আমরা মনে করছিলাম যে সবাই যে ওষুধের দ্বারাতেই হয়তো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু না, ও অনেক ঔষধ খাইছে তারপরেও ঠিক হয় নাই। তো আজকে ও চেক আপ করতে এসেই অপারেশনটা করছে। তো আমি অপারেশনের অনেকটুকু আগেই আসছিলাম, সময় মতোই পৌঁছাতে পারছিলাম। তো এখন ওই যে আমরা বাইরে বসে আছি ওকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর অপারেশন হয়ে ওকে তো দেখতেই পাচ্ছেন। আসলে যে মানুষটা এত হাসি খুশি, সেই মানুষটার চেহারাটা দেখলেই বুঝতে পারছেন যে আসলে কতটা কষ্ট হয়েছে। আর এটা তো চোখ জিনিস, ছোট্ট অপারেশন হলেও অনেকটুকুই কিন্তু ভয় লাগে। তো এখন রাত প্রায় 8:30 বাজে। আমরা ওকে বাসায় দিয়ে তারপর বাসায় যাব। এদিকে কিন্তু আমার ছোট ছেলেকে বাসায় রেখে আসছি আমি। তো ওকে বাসায় পৌঁছায় না দিলে কি হবে, আমি আর মিম ওকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে বাসায় যাব। তো শোভা দেখেন এইদিকে কিন্তু এই এতক্ষণই একটু হাসছে, মানে সারাক্ষণ চুপচাপ ছিল, এখন এই যে দেখতে পাচ্ছেন ওর হাসা শুরু হয়ে গেছে। আর হাসি খুশি মানুষবান কতক্ষণই চুপচাপ থাকবে, তো এখন থেকে কিন্তু ওর হাসা শুরু হয়েছে। বাড়িতে আসলে আপনারা তো বেশি একটা ভালো নাই, কারণ আপনারা সবাই কম বেশি জানেন যে শোভার একটা অপারেশন হয়েছে চোখের। আসলে ও অনেক দিন যাবতই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছিলাম যে শোভার চোখে কি হয়েছে। ছোট্ট একটা টিউমার হয়েছিল, ওইটা অনেক ওষুধ খাইছে কিন্তু কমে নাই। কিন্তু আজকে শোভাকে মানে ও যায় ডাক্তারের কাছে নিজে নিজে যায় অপারেশন হয়েছে। মানে ছোট্ট একটা অপারেশন হয়েছে। সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন ও সুস্থ হয়ে যায়। তো আমরা আসছি ওকে বাসায় দিয়ে, তারপরে এখন বাসায় যাব। এখন রাত প্রায় 10টা বাজে, 10টার বেশি মনে হবে বাসায় যাব, কারণ আমার ছোট ছেলে বাসায় রয়েছে। এইদিকে এই দেখেন মেয়ে চা খাচ্ছে, চা দিছে আপু, চা খাচ্ছে, চা খাওয়া শুরু করে দিছে। আর আমরা রুগীর কাছে যাই, দেখি রুগীর অবস্থা কিরকম। রুগী সুস্থ রোগী ওটা নেই। কেমন আছে রুগী? এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার, কিন্তু পুরোপুরি সুস্থ হতে একটু টাইম লাগবে। মাত্রই আসছি, কিন্তু মানে মেন ইয়ে থেকেই বাঁচছি, বিপদ থেকেই বাঁচছি। সাকসেসফুল অপারেশন সাকসেসফুল হয়েছে। তো মিম নাইমা দুইজনে কিন্তু আমাকে দেখতে আসছে। ওখানে আগেই গেছে, আমি ওকে জানাইছিলাম, মানে ও আমাকে কালকে থেকেই বলতেছে যে তোমার যখন যাও ডক্টরের কাছে আমাকে কিন্তু সাথে সাথে জানাবো, আমি যাব। তো আমি তো ওদের না জানাই গেছি। পরে মানে চেক আপ করাইছি, পরে অপারেশনের কথা বলছে, তখন নাইমাক মেসেজ দিয়েছি। তো একটু ও রাগ রাগ করেই মেসেজ দিছে যে তোমায় না বললাম যে আমাকে জানাই। আমার তো সেই রাগ হয়ে গেছিল। আমি বলছি যে অপারেশন করতে তো এখনো টাইম লাগবে, তারপর ও কিন্তু সাথে সাথে আর লেটই করে নাই। তো আমি মনে হয় 20 মিনিট টাইম রেখে তোমাদের বলছিলাম, ও সাথে সাথে রওনা দিয়েছে, আমার অপারেশনের আগে এসে হাজির। তো আমি রুমে চলে গেছিলাম, অপারেশন রুমে। পরে আমি কি যেন মনে করে খুব মানে বাহিরের জন্য ছটফট করতেছিল। আমি আবার বাহিরে এসে দেখি ওরা আসছে, পরে ওদের জড়াই ধরছি। পরে আবার গেছি রুমে, তারপর আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। শিমলা হসপিটালে আমার অপারেশন হয়েছে। ডক্টর আকন্দ আমাকে অপারেশন করছে। তো আলহামদুলিল্লাহ, তারপর ওরা কিন্তু নিজ দায়িত্বে আমাকে নিয়ে আসছে, ফলমূল নিয়ে আসছে। আর বলতে হবে না তোমার। তোমরা যে আমাকে এত ভালোবাসো এটা আগে থেকেই জানি, দর্শকরা সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। যে মিম নাইমা এবং শোভার সম্পর্ক, অনেকে মনে করে আমরা 3 বোন। অনেকে জিজ্ঞাসা করে, এরকম বলে সবাই। তো মানে সবাই জানে না আসলে আমাদের কি সম্পর্ক। আসলে বোনের থেকেও বেশি রক্তের সম্পর্ক ছাড়াও আপন হওয়া যায়, কিন্তু অবশ্যই আপন হওয়া যায়। তো আর কেউ কারোকে ভালো না বাসলে আমার এই অসুস্থতায় দেখতে আসার ঠেকাতে হবে। এটাই ভালোবাসাটাই হচ্ছে মেইন। ভালোবাসা থাকলেই সম্পর্ক ভালো থাকে। আপনারা দোয়া করবেন দর্শক বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন।
চোখটা এখনো পুরোপুরি না না, কেবল হচ্ছে আজকে কেবল এই মাত্র আমরা কিন্তু নিয়ে আমি আসলাম বেশি বাসায়, ছটফটে কিন্তু তো। ও বেশি ছটফটানে আর হচ্ছে ও হচ্ছে অপারেশন করেই দৌড় মারে। আমি তো এরকম মানুষ দেখি নেই জীবনে। আইসেলা কাজ করে, কয় কি আমি বিছনা ঝাড়ু দেই, আইসেলা ওইটা নিতে যায়, না, খুবই ওই ছটফটানে। ডাক্তার আমাকে বলে দিছে তুমি বেশি জোরে কথা বলে না, চোখ টিপ পারে না, হ্যাঁ, আর জোরে হাসো না বেশি, আর তুই সেইটাই তো বেশি করলি। তুই এইগুলোই বেশি করতেছিস। কিন্তু আমার কথা চুপ থাকতে মন চায় না, দর্শক এটা চুপ জানে থাকতে আমি হবে বেশি আর কথা বলি। আস্তে আস্তে কথা বলতে হবে। আর আজকে তো ফোন দেখা যাবেই তোমাদের না। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চা ঠান্ডা হচ্ছে, চা খাচ্ছি, সমস্যা নাই। রুগীর এখানে আছি, এখন রুগীর সাথে আমরা চা খাবো। আসলে অপারেশন যখন রুমে ঢুকিয়ে মানে ওরা তো সিরিজ দিছিল আমার চোখে হচ্ছে, কিন্তু আমার এত ব্যথা লাগছে মানে আমি বুঝতে পারি নাই, যে আমি মনে করছি ব্যথা মনে হয় টের পাবো না, কিন্তু সিরিজ দেওয়ার পরে অনেকে আমাকে সান্ত্বনা দিচ্ছে ব্যথাই পাবার না, তোমাকে তো অবেশ করে নিবিনি, কিন্তু তারপরে মানে আমার মনে হয় যে আমার কিছুই অবেশ করছিল না। ওইরকম হয়, ওইরকম হয়ে যায়। অনেক ব্যথা পাইছে, আমি জীবনের সর্বোচ্চ কষ্ট পাই গেছি আমি। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমার দর্শক বন্ধুরা দোয়া করবেন সবার জন্য, সবার যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে চা, সবার তো চা খাওয়া যাবে না, না না আমি চা খাবো না, মিষ্টি জিনিসই খাবো। তুমি লেবু খাবে বেশি বেশি, আর হচ্ছে ও কিন্তু মালটা বেশি। লেবু আনেছে, মালটা আনছে, 2 কেজি মালটা আনছে, হ্যাঁ, হ্যাঁ, লেবু হ্যাঁ, আনছে, হয়েছে। সবকিছু লে, আনছে, তোর এত কিন্তু কথা আমি কে খাবো বলে না। বলছে? এত কিছু কথা বলা যাবে না, লেবুটা বেশি বেশি আরে করে আমার খাবে। বিলাকলে টেপ বাড়ি যায়। আর মোবাইল আমি তো বন্ধ করে শাইলাপুর কাছে দিয়ে যাবো, মোবাইল আর দেখা একটু যাবে না। ইমি দেয় না, গজমজ দেয় না, ওর চোখে ওটাই টেপ মেরে দিয়ে যায়, তাই তো হয়। হ্যাঁ, আর 2 চোখেই দেওয়া লাগতো, এটা ঠিক কথা। আসলে অন্ধ মানুষের যে কত কষ্ট আজকে আমি ফিল করতেছি। আসলে। এক চোখ অন্ধ হয়েই আমার মনে হচ্ছে যে পুরা দুনিয়াটাই অন্ধকার। যারা 2 চোখই অন্ধকার তাদের কত কষ্ট হয়, একদিনের জন্যই আমার এত কষ্ট হচ্ছে। তাদের জন্য দোয়া, আসলে আল্লাহর কি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, অনেক এটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যে আমাদের হাত পা কান সব দিছে, তাই না? আর যাদের একটা হাত নেই, পা নেই, কিংবা কান নেই, চোখ নেই, তাদের কি অবস্থা আল্লাহ, হ্যাঁ। তাহলে এইটুকু বোঝো। আসলে আমি একটা জিনিস নোটিস করছি, যে সেটা হচ্ছে অনেকে কিন্তু আমাদের মানে ভক্তও আছে, আর অনেকে আমাদের অপছন্দ করে, এরকম মানুষও আছে, হেটার্সও আছে অনেক। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আজকে মানে একটা হসপিটালে গিয়ে একটা পিক ছাড়ার পর দেখি যে সবাই পজিটিভ কমেন্ট করতেছে, হ্যাঁ। সবাই দোয়া করতেছে। আসলে শত্রুরও কিন্তু মানুষ খারাপ চায় না, হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা সত্য কথা। তো এটাই। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, অনেক অনেক ভালোবাসা, আর আমার জন্য শুধু দোয়া করবেন এইটুকুই। এইটুকুই। আমিও চাই যে সবার জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আর মিম, কি অবস্থা? চা খাইছিস? হ্যাঁ, অবস্থা আমার খুব ভালো, কিন্তু আর একটু মিম মাথা দেখেন, ধরে ও কিন্তু তাড়াহুড়ো করে, এই দেখেন কিভাবে না। আমি ready নামাজ হয়েছে। পড়া হিজাব পরে দেখেন এইভাবে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে। আমি তো রেডি হয়ে মানে অলরেডি বাইর হয়ে গেছি, আর রোকস থেকে তাই আমি তাড়াহুড়ো। হিজাবই তো হলো, একই হয়েছে। তো এই যে আপনারা আবার হয়তো কবেন যে ও কিরকম স্কার্ফ পরেছে, এই দেখেন, ওই দেখেন কি করে, দেখেন এটি কি করতেছে, দেখেন। এটা কিন্তু ঠিক না, না দাদা, এই দেখ তোর কিন্তু ফোন এটা ঠিক না, বুঝলে? এটা ঠিক না, এটা করা যাবে না। আমি তো আসলে দেখলাম কয়টাই হয়েছে। ফোন দেখাই যাবে না, এটা এটা করা যাবে না আসলে। এখন তুমি সারা রাত ঘুমাবে, এখন ওষুধ টষুধ খায়, সবকিছু খায়, ঘুমের ঘুমাবে। ওষুধ দিয়ে দিয়েছে ডক্টর আমাকে, তাই না? হ্যাঁ, ঘুমাবি। তুই কি ঘুমাবি? মনে হচ্ছে আমি ঘুমাইছি তাই। তুই আজকে থাকে লাগে তোরা। আসলে ওদের ছেলেদের নিয়ে রেখে আসছে তো, আর আর নিয়ে আসলে থাকতাম। হ্যাঁ, ছেলেদের আমরা আসবো না, আসিস, এখন তো থাকার জায়গা আছে। সমস্যা নাই, আসবো না থাকার একদিন। জায়গা আমরা তো কইছি যে তুই আসবো, একসাথে আসবো না। জড়ালে আসিস, শুলেই যথেষ্ট। আসলে আসবানি। এবার আসিস কয়েকদিন পর, তোদের তো পেঁয়াজ রসুন উঠে গেছে। হ্যাঁ, আমাদের বাড়িতে যে কত কাজ আপনারা কিন্তু জানেন, অনেক কাজ, হ্যাঁ, ভিডিও তো দেখছি। অনেক কাজ। কারণ আমরা প্রতিটা ভিডিও শেয়ার করছি দর্শকদের সাথে একটু একটু করে। সবাদের বাড়িতেও কাজ আছে, সবার বাড়িতেই কিন্তু এখন কাজ, যাদের বাড়ি আমাদের এইখানে সবার বাড়িতেই কাজ, তাই না? একটু একটু করে হলেও আছে। তো কাজগুলো কমপ্লিট হলে অবশ্যই আমাদেরও আসবো। পেঁয়াজ রসুন তুলছিল, কিন্তু আমি একটা পেঁয়াজের গায়েও হাত দেই নাই রসুন। আসলে আর আমরা চকে যা যা তুলছি, তাই না? এই যে মিমই বেশি কাজ করছে, মিম। আমি আসলে অনেক যে মিম কোনো কাজ করে না, মিম কিন্তু যার নিজে বেশি বেশি করছে। নিজের জমি তো হ্যাঁ, পরিত লাগালে টেকা লাগবে না। আসলে না, পরে লাগাইছিলাম, কিন্তু
ওই খালি লয় করে কাজ করে, আমার মেজাজই গরম হয়। না 600 টাকা দিন বাজারলি তো কোন না ঠিকই আছে, ঠিক আছে দর্শক বন্ধুরা, কি সুন্দর এত তো টাকা দিছিলি তুই যে পিয়াজ তুলি দিল ও পিয়াজ তোলা বাদে যা ভিডিও করে দর্শক বন্ধুরা, এটা ঠিক কথা বলছে। আর আসলে আমি বেশি হচ্ছে কাজ করিনি, সত্যি যেটা আমি অল্প কাজ করছি, কিন্তু বাড়িতে যখন বৃষ্টি মিষ্টি নাইবে লাগছে তখন একটু তুলছি, আমি না হলে বেশি তুলিনি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা বাসায় যাব আসলে। আর এই দেখেন সবাদের ঘরটা এক নজর দেখায় দেই। এই যে আসছি, আমরা তো আসতে চাইছিলাম একদিন যে বেড়াইতে আসবো, তো সবার কিন্তু এটা রুম, ওই যে সেভাবে কিন্তু এখন গোছানো নাই, কারণ শোভা অসুস্থ, কে গোছাবে, ও ছিল হসপিটালে। সবকিছু এলোমেলো করে দিতাম। আমার কাছে এইটা অনেক ভালো লাগছে, এই র্যাকটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? ক্যাবিনেটটা অনেক সুন্দর, অনেক সুন্দর এই ক্যাবিনেটটা। এইরকম আমার একটা দরকার, কারণ আমার মুস্তাকিমের দুধের কৌটা রাখা। হ্যাঁ, আর এটা হচ্ছে ওভেন, তাই না? হ্যাঁ। এটা এখনো চালু হয় নাই না? না আমার এখানে করবে তো কারেন্টের কাজ করে যাবে, ওখানে একটা লাগালে এই ক্যাবিনেট অনেক সুন্দর আছে। আর এই যে আমার কাছে যে এটাও অনেক ভালো লাগছে, এই যে দেখেন দর্শক বন্ধুরা, ওর এটা 5,500 সবার জন্মদিনের। এটা কেন এই বাড়ির দর্জি কে রে? দর্জি কেটা? আর এগুলো তুই সাজাইছিস না? তুই পারিস সাজাই? আমি সাজিয়েছি। ওই সাজাইছে, সুন্দরই হয়েছে। আর এগুলো ওদের বাড়িতে বানাইছে, অনেক সুন্দর হয়েছে বানানো, সুন্দরই হয়েছে। ওর সব থেকে আমার খাটটা অনেক সুন্দর লাগে, আসলে আন্টি হয়েছে এখন দেখানো যাবে না। আরেকবার যখন নাইমারা আসে তখন সুন্দর করে দেখাবি। হ্যাঁ, আমি অন্যবার দেখাবো না, আন্টি ওই দিক রয়েছে, তো খাটটা অনেক সুন্দর হয়েছে। আর আমার ফোনের চার্জও নেই, 20% চার্জ। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আমরা বিদায় নেব। তো আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার জন্য দোয়া করবেন, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে ছাড়তে পারি, কারণ আমরা তো বেড়াইতে হবে না। এইটা তো যে হচ্ছে নববর্ষ নাকি পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ আমরা বেড়াবো আজকে 4 তারিখ। এই দেখেন কি করে, দেখেন আমি দেখতেছি, চুপ এই দেখেন এই কি অবস্থা। আমার আপু করবে 12 তারিখ। 12 তারিখ কালকের পরের দিন নববর্ষ। থাক, এখন বেড়ানো যাবে না, এখন বেড়ানো যাবে না, ওর সাথে আমি বেড়াতে পারবো না। না 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 না, একদম না, একদম না। তো আমরা সুস্থ হও, মাথা কেটে দিই। সুস্থ হোক, আমরা তারপর বেড়াবো একসাথে, তারপরে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, বুঝলা? ঠিক আছে, ইলিশ মাছ দিয়ে খাবো। আসলে আমরা নববর্ষ দিন আজকে যাই, তাই হোক আমার খাবো নি। হ্যাঁ। ইলিশ মাছ আর পান্তা ভাত সবাই 3 জন একসাথে। হ্যাঁ, আমরা এটা অন্য দিন, আমরা পহেলা বৈশাখ যাক তারপরে, কারণ তুমি সুস্থ হও আগে, সুস্থ হলে তারপর। শুধু আমরা 3 জন কেন, রিয়াও থাকবে, হ্যাঁ, সবাই। রিয়া তো শ্বশুর বাড়ি তো হ্যাঁ, কিন্তু এখন তো শ্বশুর বাড়ি, এখন জানি না ইচ্ছা হলেও আসতে পারবে কিনা, সেটা পরে আমরা দেখবো, কিন্তু আমরা বলবো, তাই না? হ্যাঁ, দেখো তোমাদের বাড়ির লোক হেনে আসলো আর হেনেকার লোক হনে গেল, আসলে কি একটা পরিস্থিতি। এটাই, তোমারও এরকম হয় বুঝলে, শ্বশুর বাড়িতে ফরিদপুরের লোক আসলো পাবনায়, পাবনার লোক গেল ফরিদপুর। বিয়ে হইলে মানুষ এরকমই হয়ে যায় বুঝলে, পর হয়ে যায় বিয়ে হইলে, বুঝলে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।